আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 1 তারিখ, হয়তো আপনারা আগামীকাল 2 তারিখে ভিডিওটা দেখতে পারেন কেউ কেউ। আজকে 1 তারিখ ভিভেস গ্লোবাল থেকে 3টা গুরুত্বপূর্ণ আপডেট দিছে, গুড নিউজ আপডেট দিছে। তো এই 3টা আপডেট, গুরুত্বপূর্ণ গুড নিউজ আপডেট কোন কোন বিষয়বস্তু নিয়ে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। তো আজকের যে আপডেটটা সেটা হচ্ছে কয়েকটা কান্ট্রির আপডেট, আপনাদের ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা, প্লাস যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, এই যে এতদিন ধরে, এত বছর ধরে নুল্লাস্তা নিয়ে হাতে নিয়ে বসে আছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, এই যে দেখেন 1 তারিখ আপডেটটা দিছে। আপনারা হয়তো এখন দেখতে পারতেছেন না, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা একটু যদি স্কিপ করেন অনেক কিছু মিস করবেন। দেন আপনারা এসেও উল্টাপাল্টা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এটা আপনারা কখনই করবেন না। আজকের এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আগে বুঝবেন ভিডিওটা, পুরাপুরি ভিডিওটা দেখবেন, বুঝবেন, এরপরে একটা কমেন্ট করবেন। আচ্ছা, আমরা বেশি কথা বলবো না, সরাসরি আপডেটে চলে যাই। আচ্ছা, আমরা প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে 26শে মার্চ 2025। এই যে এখানে দেখেন, আমি স্ক্রিনে আপনাদেরকে এখানে দিয়ে দিব, আপনারা চাইলে একটু স্ক্রিনেও পড়ে নিতে পারেন। তো এখানে দেখেন 26শে মার্চ 1 তারিখের আপডেটটা, এটা আমি একটু পরে আসতেছি। আগে 26শে মার্চের যে আপডেটটা সেটা দিব। এই আপডেটটায় কি বলা হয়েছে পরবর্তীতে দেখেন, প্রিয় গ্রাহক, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের এপ্রিলে ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার ক্যাটাগরির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট 27শে মার্চ 2025 তারিখে 9:30টায় উন্মুক্ত করা হবে। মানে সকাল 9:30টায় উন্মুক্ত করা হবে। এটা হচ্ছে 27শে মার্চ, এটা হচ্ছে এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো 27শে মার্চ, তার মানে আজ থেকে প্রায় 3-4 দিন আগে এটা কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত করা হয়ে গেছে। এটা শুধুমাত্র কি ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা, ঠিক আছে? এই 2টা ক্যাটাগরির ভিসার জন্য এই অ্যাপয়েন্টমেন্টটা অলরেডি একটু হয়ে গেছে, মানে ছাইরা দিছে, অ্যাপয়েন্টমেন্ট ছাইরা দিছে এক কথায়। তো এখন আপনারা অনেকে হয়তো বা জমা করতে পারেন নাই, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাই, টেনশনের কোনো কারণ নয়, এটা কিন্তু অনেক দিন থাকবে। তো দেখেন এখানে পরবর্তীতে দেখেন কি লিখছে, এই ভিসা ক্যাটাগরির আবেদনকারীর কোনো তৃতীয় পক্ষের সহায়তা ছাড়াই ফ্রি এবং সরাসরি www.vfsglobal.com ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এখানে বলতেছে তারা তৃতীয় পক্ষ, মানে কোনো দালাল, উকিল, কোনো কিছু লাগবে না। আপনারা জাস্ট এই যে ভিএফএস গ্লোবাল একটা ওয়েবসাইট দিয়ে দিছে, এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনারা আপনাদের ঠিকানা, আপনাদের নুল্লাস্তার যে প্রটোকল নাম্বারটা, ওইটা দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন খুব সহজে এবং ফ্রিতে। আপনারা হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 50,000, 20,000, 1 লাখ টাকা দিয়েও অ্যাপয়েন্টমেন্টের ডেট পান না। তবে এই কাজগুলো যাতে আর না হয়, এই যে অ্যাপয়েন্টমেন্ট নিতে এত হয়রানি, এর কারণেই কিন্তু এই ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে একটা লিঙ্কও দিয়ে দিছে যে এইখান থেকে আপনারা সরাসরি আকারে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন কি লিখছে, অতিরিক্তভাবে ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীরা 6 এপ্রিল এবং 27শে এপ্রিল, মানে এই যে এই এপ্রিল মাস চলতেছে, আজকে 1 তারিখ, হয়তো বা 2 তারিখেও ভিডিওটা দেখতেছেন। যখনই আপনার ভিডিওটা দেখেন, 6 এপ্রিল এবং 27শে এপ্রিল 2025 তারিখে ঢাকা সেন্টারে সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদন জমা করতে পারবেন। তার মানে আপনারা যারা অতিরিক্তভাবে অ্যাপয়েন্টমেন্টের, ধরেন একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট আছে 500 জন মতো, সাপোজ 500 জন মতো একটা ডেট আছে, 500 জন মতো লোক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে, দেন কিন্তু দিতে পারবে না। পরবর্তী যে অতিরিক্ত পাসপোর্টগুলো থাকবে, যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, এদের একটা ডেট দিছে কবে, 6 এপ্রিল এবং 27শে এপ্রিল। অনেকেই হয়তো বা জমা করতে পারেন নাই, জানেন না, বোঝেন না, যার কারণে আপনাদের একটা ডেটও দিয়ে দিছে 6 এপ্রিল, 27শে এপ্রিল আপনারা যারা জমা করতে পারবেন। তার মানে আজকে 1 তারিখ, আর 4-5 দিন পরে জমা করতে পারবেন, দেন মাসের শেষের দিকে একবার জমা করতে পারবেন। আচ্ছা, এরপরে লিখছে দেখেন, যদি তাদের নুল্লাস্তার মেয়াদ 30 দিনের মধ্যে শেষ হয়ে যায় বা আবেদনকারীরা কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যার পিতামাতার ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হতে চলেছে, নুল্লাস্তার বৈধতা ইস্যুর তারিখ থেকে 6 মাস পর্যন্ত গণ্য হবে। তার মানে আপনার এই নুল্লাস্তা, ধরেন আপনি আজকে 3 মাস ধরে নুল্লাস্তা উঠাইছেন, উকিল ধৈরা বা আপনার যে লোক ওইখানে থাকে, 3 মাস ধরে আপনার নুল্লাস্তাটা উঠাইছেন, এই নুল্লাস্তার মেয়াদ থাকবে টোটালে 6 মাস। 3 মাস হয়ে গেছে, পরবর্তীতে এখনও 3 মাস থাকবে। পরবর্তীতে যদি আপনাদের এই 6 মাসই পার হয়ে যায়, পরবর্তীতে এখানে কি লিখছে দেখেন, এরপরে আপনারা
আবার রি ইস্যুর মাধ্যমে বৈধ কইরা নুল্লাস্তা আবার জমা করতে পারবেন। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, মানে এই মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা জমা করতে পারবেন। আচ্ছা, এখন আসা যাক আজকে 1 তারিখ 1 এপ্রিল 2025 আজকে বিকালবেলা যে আপডেটটা দিচ্ছে একদম ওয়ার্ক ভিসার জন্য গুরুত্বপূর্ণ আপডেট, সেটা দেখেন। এই যে আপডেটটা, এটা এখন আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে প্রথমে লেখছে দেখেন, ওয়ার্ক ভিসার আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আচ্ছা, বিজ্ঞপ্তিটা কি আমরা একটু পরে জানার চেষ্টা করি। সমস্ত আবেদনকারীদের জানানো যাচ্ছে যে ইটালির জন্য বাংলাদেশে নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন 3রা এপ্রিল 2025 থেকে শুরু হবে। মানে এখানে তারা এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের একটা কথা বলতেছে। বাংলাদেশের নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক ভিসা আবেদন 3রা এপ্রিল 2025 থেকে শুরু হবে ইটালির জন্য বাংলাদেশের নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে। ঠিক লিখছে, আবেদন প্রক্রিয়াকে সহজতর করতে আবেদনকারীদের জন্য নতুন ওয়েব ফর্ম সিস্টেমে নিবন্ধন করতে হবে। আরও যাতে এই ঝামেলা না হয়, তারা এই নতুন ওয়েব সিস্টেমের ভেতরে তাদের নিবন্ধন পেশ করতে বলতেছে। তো কখন কিভাবে করবেন পরবর্তীতে দেখেন, 22 অক্টোবর 2024 বা এরপরে ইস্যু করা নুল্লাস্তা থাকা আবেদনকারী এই পোর্টালের মাধ্যমে জমা দিতে পারবেন। মানে 22 অক্টোবর 2024 সালের 22 অক্টোবরের পরে যে ইস্যু করা নুল্লাস্তাগুলো বের হয়েছিল, এইগুলা কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে জমা করতে পারবেন। ঠিক আছে, এই নতুন ওয়েব সিস্টেমের মাধ্যমে জমা করতে পারবেন, এটাই মূলত তারা জানাইতেছে। তো পরবর্তীতে লিখছে দেখেন, পোর্টালে সফলভাবে নিবন্ধন সম্পূর্ণ হলে নুল্লাস্তার মেয়াদ স্থগিত হবে। ওই ফ্যামিলি ভিসার মতোই এখানে একটু অ্যাড করে দিছে, কিন্তু এটা একটু ঘুরে বলছি। তো এখানে বলছে দেখেন, পোর্টালে সফলভাবে নিবন্ধন সম্পূর্ণ হলে নুল্লাস্তার মেয়াদ স্থগিত করা হবে। মানে সেই নুল্লাস্তার মেয়াদ যদি আপনার 2 মাস 3 মাস হয়ে যায়, পরবর্তীতে দেখা গেছে ধরেন সাপোজ আপনি 1 মাস আগে জমা করার 6 মাসের নুল্লাস্তার একটা মেয়াদ, তো এর 1 মাসের ভিতরে আপনার জমা করে ফেলেন, নুল্লাস্তার মেয়াদ শেষ হওয়ার 1 মাসের ভিতরেই জমা করে ফেলেন, তো তখন কিন্তু আর ওই নুল্লাস্তার মেয়াদ আর থাকবে না, স্থগিত করে দিবে, ওটা বাদ হয়ে যাবে। তো এখন ওই বছরের পর বছর পরে থাকবে, নুল্লাস্তার মেয়াদ শেষ হবে না। তারা যাচাই বাছাই করা শেষ, পরবর্তীতে আপনাকে ভিসাটা দিবে। আশা করি মোটামুটি আকারে বুঝছেন। আচ্ছা, এরপরে দেখেন, 22 অক্টোবর 2024 আগে ইস্যু করা নুল্লাস্তা ওয়েব প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য হবে না। 22 অক্টোবর 2024 আগে ইস্যু করা নুল্লাস্তা ওয়েব প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য হবে না। মানে এই 24 সালের 22 তারিখে, অক্টোবর মাসের 22 তারিখের আগে যে নুল্লাস্তাগুলো ইস্যু করা হয়েছিল, এগুলা কিন্তু তাদের এই নতুন ওয়েব ফর্মে কিন্তু সাবমিট করা যাবে না, এরা নিবে না, এক কথায় এরা রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই, চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে তারা এই একটা ব্যবস্থা রাখছে। এখন কি ব্যবস্থা রাখছে সেটা আমরা পড়বো, ঠিক আছে। তবে যাদের নুল্লাস্তা উক্ত তারিখের পূর্বে, তারাই ইমেইলের মাধ্যমে এই যে একটা ওয়েবসাইট দিয়ে দিছে, এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবেন। মানে যাদের নুল্লাস্তা উক্ত তারিখের পূর্বে, এই তারিখের আগে, তারা এই ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবেন। ঠিক আছে, এই যে একটা সুন্দর একটা অ্যাপয়েন্টমেন্টের একটা সিস্টেমের এটা দিয়ে দিছে। মানে সে আগের সিস্টেমে যে দেখেন www.workappointment.@vpsglobal.com, এই একটা ইমেল দিয়ে দিছে, এখানে আপনারা ইমেল করে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটা নিতে পারবেন। কত সহজ এবং সাবলীলভাবে এখানে তারা লিখে দিছে। আর আমরাই জাস্ট এগুলাকে সেই কি মনে হয় মনে হয় যে সেই 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করেও অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, কিন্তু বিষয়টা এরকম না। যারা বোঝেন তারা তো এরকম এই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই ইমেলের মাধ্যমে আমরা নিতে পারবেন। আচ্ছা, ইমেইলে নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে। নাম কি দিয়ে আপনি এই যে যারা এই অ্যাপয়েন্টমেন্ট ইমেইলের মাধ্যমে নিতে চাইতেছেন, কি দিবেন দেখেন। প্রথমে এই ইমেইলের মাধ্যমে প্রথমে দিবেন নাম, পারিবারিক নাম, জন্ম তারিখ, তারপর দিবেন পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, নুল্লাস্তার নাম্বার, ওই যে নুল্লাস্তার প্রোটোকল নাম্বার। নুল্লাস্তার বাম সাইডে এই পেজটা এরকম করে ধরে দেখবেন, বাম সাইড দিকে এই যে এরকম বাম সাইড দিকে একটা প্রোটোকল নাম্বার থাকবে নুল্লাস্তার উপরে। প্রোটোকল নাম্বারটা আপনারা এই নুল্লাস্তার ভিতরে এই ইমেইলের মাধ্যমে আপনারা বসাই দিবেন। আচ্ছা, এরপরে লিখছে 22 অক্টোবর 2024 আগে ইস্যু করা নুল্লাস্তাগুলো ইটালিয়ান অভিবাসন কর্তৃপক্ষ দ্বারা ইটালিয়ান ল ডিক্রি 145 অফ 11 অক্টোবর 2024 অনুযায়ী, মানে এদের একটা ল আছে, আইন আছে, এই আইন অনুযায়ী আপনাদের যারা এই অক্টোবর মাসের 22 তারিখে ইস্যু করা নুল্লাস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইমেলের মাধ্যমে, তাদের এই একটা আইন দ্বারা 145 ইটালিয়ান ল ডিক্রি, এই আইন দ্বারা পরিচালিত হবে। মানে এরা যাচাই বাছাই করে আপনাকে ডেট দিবে, এটাই তারা বলতেছে। ইমেইল পাঠানো আবেদনকারীদের ভিপিএস গ্লোবাল থেকে তাদের নুল্লাস্তা যাচাইয়ের পর আবেদন করতে ডাকা হবে। ঠিক আছে,
ওই যাচাই বাছাই করার পরে আপনাদেরকে ডাকবে। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, প্রচুর পরিমাণে গরম লাগতেছে। তো আপনারা হয়তো বা বুঝতে সমস্যা হইতেছে। যদি আপনারা এই বিষয়গুলো বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটু নক করবেন, আমি সময়মতো আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আচ্ছা, বিস্তারিত জানতে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ভিভিএস গ্লোবাল ফিশন বিভাগ। তো এই হচ্ছে মূলত বিষয়টা। এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে, আমার আর ভিডিও শ্যুট করতে ভালো লাগতেছে না। আচ্ছা, আরেকটা আপডেট, সেটা হলো এই যে ভিভিএস গ্লোবাল দিছে, যেটা আমাদের আটকায় থাকা নুল্লাস্তারিয়া কোনো প্রকার আপডেট দিতেছে না। জাস্ট এখানে কি বলছে দেখেন, প্লিজ নোট দ্যাট আওয়ার নরওয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অস্ট্রেলিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপিন, থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম উইল বি ক্লোজড ফ্রম 1 থেকে 9 এপ্রিল 2025 অ্যাজ পার দ্য ডিরেক্টিভ অফ দ্য Norwegian Embassy in Bangkok, Thailand. Applicant will confirm appointment will be contacted by your staff via email to reschedule their appointment. তো এখানে তারা বলছে এই সেই একই বিষয়, দেখি সব অ্যাপয়েন্টমেন্টের আপডেটগুলাই দিতেছে কেন, আজকেই এই আপডেটটা দিল। এখানে তারা বলছে যে নরওয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন অস্ট্রেলিয়া, নরওয়েতে যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা আছে, কী কী দেশের মানে এই সেন্টারটা দেখেন, অস্ট্রেলিয়ার, ফিজি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপিন, থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম উইল বি ক্লোজড। এটা ক্লোজ করে দিছে, মানে বন্ধ করে দিছে। তো সাময়িক সময়ের জন্য বন্ধ করছে, একবারে বন্ধ করে নাই। এখন দেখেন 1 থেকে 9 এপ্রিল 2025, আজকে থেকে 9 দিন এম্বাসি বন্ধ থাকবে। এক কথায় তারা আর এইগুলা নিবে না, অ্যাপয়েন্টমেন্ট দিবে না। তো অ্যাপ্লিক্যান্ট উইল বি কনফার্ম, তো অ্যাপয়েন্টমেন্ট উইল বি কন্ট্যাক্টেড বাই আওয়ার স্টাফ বিয়া ইমেল রিশিডিউল দেয়ার। ও, আপনাদের ইমেইলের মাধ্যমে রিশিডিউল দিবে আবার। 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা পাইছিলেন এই যে এই দেশের জন্য, হ্যাঁ, অস্ট্রেলিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপিন, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই দেশের জন্য আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন এদেরকে ইমেইলের মাধ্যমে আপনাদেরকে আবার রিশিডিউল দেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্টের নতুন আবার ডেট দেওয়া হবে। এক কথায় তো অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ ঈদের ছুটি তারাও কাটাইতেছে। এটাই বুঝলাম যে 1 থেকে 9 দিন বন্ধ দিছে এম্বাসি, এটা তারা ছুটি কাটাইতেছে, যার কারণে আপনাদেরকে রিশিডিউল আবার দিবে। তো এখন আর আপনারা কেউ জমা করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট পাইবেন না। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এমনিতেই লং হয়ে যাইতেছে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, বড় ভিডিও আপনারা দেখেন না, স্কিপ করেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।